মুসলমান হিসেবে সব কাজ শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এখানে কয়টা হরফ আপনারা জানেন? 19টা হরফ। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বেগম খালেদা জিয়ার ত্যাগ সংগ্রামের পথের অনুসারী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। তিনি যে 31 দফা রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছেন তা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুনর্জাগরণের অঙ্গীকার। গতকাল চট্টগ্রাম নগরীর 26 নং উত্তর হালিশহর ওয়ার্ডের চৌধুরীপাড়া কালাম কোম্পানির বাড়িতে 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে একথা বলেন যুবদল নেতা দীপ্তি। তিনি বলেন, ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। এই প্রতীককে বিজয়ী করতে হলে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এই যে জিয়াউর রহমানের যে কালজয়ী খাল কাটা কর্মসূচি, কৃষি বিপ্লব, সেটাকে পুনরায় জাগ্রত করে আমরা আমাদের পরিকল্পনার অংশ হচ্ছে 20,000 কিলোমিটার খাল নতুন করে আমরা সংস্কার করব। খাল খনন হবে, আবার কৃষকের মুখে হাসি ফুটবে, আবার বাংলাদেশের খাল বিলে নদী নালায় মাছ থাকবে। আমাদের কৃষকের জন্য কোনো পানির অভাব হবে না, সেচের জন্য সেই কৃষি বিপ্লব আমরা আবার চালু করব। এই যে পরিকল্পনা, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের গণতন্ত্রের জন্য বাংলাদেশের কোনো মানুষ নিরাপত্তাহীন থাকবে না। রাষ্ট্রের কাছে আমরা দুষ্টের দমন করব। আজকে এই যে 14 মাস 15 মাসে অনেকে বলে যে ভাই আমরা তো বহু জায়গায় নিরাপত্তাহীন। অবশ্যই এটা তো পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে নিরাপত্তাহীন করা হয়েছে। আজকে ওদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্যান ভাবে নির্বাচনকে প্রলম্বিত করা। নির্বাচনটা যদি দেরি হয়, মানুষের যদি সামাজিক অস্থিরতা বাড়ে, মানুষের মধ্যে একটা বক্তব্য তারা তুলে আনতে চায়, আমরা তো আগেই ভালো ছিলাম। এই বক্তব্যটা তুলে আনার জন্য মানুষকে নিরাপত্তাহীন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীতে ওই স্বৈরাচারের ভূত ছাত্রলীগের পেটাত্তারা থানায় থানায় প্রশাসনে বিভিন্ন জায়গায় কলকাঠি নাচছে। তারা সমাজকে অস্থিতিশীল করে, মানুষের নিরাপত্তাহীন করে তারা আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে কায়েম করতে চায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিশহর থানা যুবদল নেতা রাসেল করিম রিপন। আর উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সভাপতি AKM ফজলুল হক সুমন, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, মুহাম্মদ ইসলাম, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পিয়ার, সদস্য মোহাম্মদ মনির, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ বাবলু, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, থানা যুবদল নেতা পারভেজ আলম সহ আরো অনেকেই। মুসলমান হিসেবে সব কাজ শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এখানে কয়টা হরফ আপনারা জানেন? 19টা হরফ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে, এই শব্দের মধ্যে 19টা হরফ। জিয়াউর রহমান কতটুকু ঈমান আমল চিন্তা করে উনি 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, ওই বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা হরফের মাথায় রেখে উনি 19 দফা কর্মসূচি দিয়েছেন। আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শান, এটার মাধ্যমে, এবং উনি সফল হয়েছেন। আমরা যারা মুসলমান, যারা সৌদি আরবে হজ করতে যাই, যে আরাফাতের মাঠ, হজের মাঠ, যেখানে খুতবা হয়, আল্লাহ রাসূল যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন, যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, সেই আরাফাতের মাঠে যে নিম গাছগুলো চতুর্দিকে, আজকে এখানে এত সুন্দর সুন্দর গাছ, বাতাস আসতেছে, পরিপূর্ণভাবে শ্বাস নিতে পারছি। হাজিরা যেখানে নিঃশ্বাস নেয়, শ্বাস নেয় এই গরমের মধ্যে, সেই নিম গাছগুলো আরাফাতের মাঠে যখন যাই, বাংলাদেশের মানুষ হিসাবে আমাদের গর্বে বুক উঁচু হয়ে যায়। আমরা বাংলাদেশী হিসাবে গর্ববোধ করি। জিয়াউর রহমান সেই আরাফাতের মাঠে 10,000 গাছ লাগিয়েছেন, যেটাকে আরবের মানুষ সাজারাতুল জিয়া, অর্থাৎ জিয়া গাছ হিসাবে তাদেরকে চিনে, নিম গাছ বলে। এটা আমাদের জন্য গর্বের। বিএনপি 2024-এর 5ই অগাস্টের পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বারবার বলছেন যে একটা অদৃশ্য শক্তি আমাদের দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সেই অদৃশ্য শক্তিটি বাংলাদেশেও বিদ্যমান আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিদ্যমান আছে। আমাদেরকে বুঝতে হবে কারা সেই অদৃশ্য শক্তি।
আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি একসাথে। আমাদের সাথে জুটে অনেক দল ছিল। একটি দল 5ই আগস্টের পরে বিভিন্নভাবে আমাদের সাথে ঘুরেছে, কিন্তু তাদের হাতে ছুরি ছিল, আমরা বিশ্ব মান দেখতে পারি নাই। তারা পিছন থেকে আমাদেরকে ছুরিকাঘাত করছে। আমরা বুঝতে পারছিলাম না কারা আমাদেরকে ছুরিকাঘাত করছে। আজকে আমরা বুঝতে পারছি, কারণ বিএনপি বাংলাদেশে একমাত্র দল যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। বিএনপির এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা করেছিলেন এবং বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে বাংলাদেশের ইসলামিক মূল্যবোধের যে দল, রাজনৈতিক দল, সেটাও প্রতিষ্ঠা করেছে। আমরা দেখলাম, আমরা এখন বিভিন্নভাবে দেখছি ওই সংগঠনটি বাংলাদেশ জামাত ইসলামী, খুবই সুন্দর কথা, ইসলামী, কিন্তু সেই ইসলামের নাম ব্যবহার করে তারা আজকে হিন্দু শাখা তৈরি করছে, বৌদ্ধ শাখা তৈরি করছে, কিংবা আরো অন্যান্য অনেক শাখা তৈরি করছে। ইসলামী কি সেটা বৈধ আছে? এবং কেন্দ্রীয় জাতীয়বাদী যুব দলের সহসভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি ভাই, তিনি যে আয়োজনে দানের শীষের পক্ষে আজকে এই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করতে এসেছে, আমি প্রথমে ধন্যবাদ জানাই এবং প্রশংসার দাবি রাখি। এখন যখন আজান হচ্ছে, ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন প্রথম শুরু করেছিল জামায়াত ইসলাম, প্রথম বলেছিল নির্বাচনের পরিবেশ নাই। নির্বাচনের পরিবেশ জামায়াত ইসলামকে কি আমরা ক্ষমতা স্বীকার দিলে কি আমাদের নির্বাচনের পরিবেশ আসবে? আমরা কি 70টা সিট নিশ্চয়তা দিলে কি নির্বাচনের পরিবেশ আসবে? নিশ্চয়ই তাকে দিবে, কারণ যেহেতু জামায়াতের সাথে আমাদের বিএনপির জোট হচ্ছে না, ঐক্য হচ্ছে না, তাই তারা বেকারে পড়ে গেছে। পরে পিআর নিয়ে শুরু করেছে। কালকে একটা অনলাইন নিউজে দেখলাম সাহেব স্কুলের লিডারদের সাথে বৈঠক করছে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সবাই সর্বদার ডেস্ক নিউজ, চট্টগ্রাম আপডেট।